হে গাইজ, ডাইনামিক শান আজকে একটা মেলার ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়েছে। তো চলো মেলাটা আজকে তোমাদের ঘুরে দেখাই। মেলার এন্ট্রি পয়েন্ট এটা, দক্ষিণ হাবড়া মোড় হয়ে গেলে এটাই এন্ট্রি পয়েন্ট, আর 2 নম্বর গেট হয়ে গেলে এর উল্টো দিকে এন্ট্রি পয়েন্ট। রাস্তার দুপাশেই এরকম ছোট ছোট স্টলগুলো রয়েছে। 68তম বাণীপুর লোক উৎসব এটা হাবড়া বাণীপুরে অনুষ্ঠিত হচ্ছে। তো বন্ধুরা, শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব তথা বাণীপুর লোক উৎসব। প্রায় 1400 স্টল রয়েছে এই মেলায়। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার বাণীপুরে এই মেলা প্রতি বছর হয়ে থাকে। আমরা যারা শান্তিনিকেতনের পৌষ মেলা দূরত্বের জন্য যেতে পারি না, তারা কিন্তু ঘরের কাছে এই মেলায় আসতেই পারি। প্রথমে রয়েছে প্রদর্শনী প্রাঙ্গণ, যেখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা তৈরি হস্তশিল্পের সম্ভার রয়েছে। গ্রাম বাংলার বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন, যারা নিজের হাতে বাঁশ কেটে ঝুড়ি, ফুলদানি, আসবাবপত্র, গৃহসজ্জার সামগ্রী তৈরি করছেন। মেলায় ঢুকতে না ঢুকতেই আমাদের টেপি বুড়ির ফুচকা দেখে লোভ হয়ে গেল, ও এখন দই ফুচকা খাচ্ছে। এটা হলো প্রদর্শনীর মাঠ। এখানে হস্তশিল্পের সম্ভার রয়েছে। অটোমেটিক কার মানে থেমে পড়বে, তার মাধ্যমে আর এখান দিয়ে যদি কেউ রাস্তা পারাপার করে, গাড়িটা যদি চলতে থাকে তখন এছাড়াও এখানে বিজ্ঞান ও কৃষি প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। এটা শোন, এটা শোন, সূর্যের আলোতে সৌরশক্তি। কাঠের তৈরি বিভিন্ন জিনিস, মাটির তৈরি বিভিন্ন জিনিস, বাঁশের তৈরি জিনিস প্রদর্শনীগুলোতে দেখা যাচ্ছে। ঠিক এরকম জিনিস কলকাতা হস্তশিল্প মেলাতেও দেখা গেছিল।
তাই প্রদর্শনীতে এলে কলকাতা হস্তশিল্পর কথা সবার মনে পড়বেই। মাটির জিনিস, এই মাটি রেডি করতেই তো টাইম লাগে। এটা প্লেন বাটিতে দেওয়া না, এটা ইলেকট্রিকে করা হয়। ঠিকটা দেওয়া হয়। এটা বিভিন্ন ধরনের ফটো গ্যালারির একটা স্টল। এখানে তোমরা নানা রকম ব্যাগ, জামা কাপড়, গৃহস্থলীর নানা হরেক মালের স্টল পেয়ে যাবে। প্রদর্শনী থেকে বেরিয়ে আসার গেট এটা। এবার আমরা যাব মূল মঞ্চের দিকে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হচ্ছে সব সময়। মূল মেলা প্রাঙ্গণের একদম মাঝে রয়েছে বিশাল বড় অনুষ্ঠান মঞ্চ। বন্ধুরা, এটা একটা ক্লে জুয়েলারি, কিন্তু এত সুন্দর বানিয়েছে। তার পাশেই রয়েছে বিশাল বড় একটা ব্যাগের দোকান। বিভিন্ন দামের ব্যাগ এখানে বিক্রি হচ্ছে। তিনটি বড় বড় মাঠ জুড়ে এই মেলা বসে। সমস্ত কিছু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। পুরো মেলা জুড়েই বাচ্চাদের নানা রকম জিনিসই ছড়িয়ে ছিটিয়ে, সাথে অবশ্যই মেয়েদের সাজগোজের সামগ্রী। লোকের মুখে শোনা যায় বাণীপুর মেলা মানেই হচ্ছে ব্যাগ এবং কাপ প্লেটের সেট। মানে এই দুটো জিনিস না হলেই মেলা ঘোরা অধরা। সুন্দর একটা অ্যাশট্রে আমাদের টেপির ভীষণ পছন্দ হয়েছে দেখে। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের এই শপটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই ব্যাগগুলো তো এখনকার খুব ট্রেন্ডিং। বন্ধুরা, আবারও বলে রাখি, মেলাটি অনুষ্ঠিত হচ্ছে হাবড়া বাণীপুর মেলা প্রাঙ্গণ।
এটা চলবে 30শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত। কিভাবে যাবেন এখানে? শিয়ালদা থেকে বনগাঁ অথবা হাবড়া লোকাল করে নামতে হবে হাবড়া স্টেশনে। সেখান থেকে ভ্যানে করে মিনিট 10-এ চলে আসতে পারবে মেলা মাঠে। মেলাটি প্রতি বছর অনুষ্ঠিত হয় জানুয়ারির লাস্টে অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, কিন্তু এবছরই প্রায় 1 মাস আগে অনুষ্ঠিত হচ্ছে। মেলার এই পিছন দিকটাতেই রয়েছে বিভিন্ন রাইডসগুলো। এগুলো ছাড়াও তার পাশে রয়েছে বিভিন্ন ছোট ছোট খাবারের স্টলগুলো, যেখান থেকে খাবার খেতে খেতে রাইডসগুলো উপভোগ করা যেতে পারে। মেলা মাঠের ডান দিকটায় জুড়ে রয়েছে বিশাল খাবার দাবারের বড় প্রাঙ্গণ, যেখানে চাইনিজ, ফুচকা, ভেলপুরি, মোমো, ঘুগনি সবই উপস্থিত থাকছে। তো মেলা ঘুরে এখন ক্লান্ত, তাই আমাদের টেপি একটু পেট পুজো করে নিচ্ছে। এই জিনিসটা যারা দেখোনি তারা মেলায় আসলে দেখতে পাবে। এটি হলো ঢেকি। ঢেকি ছাটা চালের গুঁড়ো দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু সেই ঢেকিটাই মেলায় তুলে ধরেছে। এখান থেকে চাল গুঁড়ো করে সাথে সাথে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে বিক্রি করছে ওরা। টেপির প্রিয় খাবার মোমো নিয়ে বসে পড়েছে এবার। মেলায় দেখলাম এই পটেটো স্প্রিং রোলটা খুবভাবে সেল হচ্ছে। আমাদের টেপি একাই দুটো খেয়ে নিয়েছে। বন্ধুরা, এত বড় মেলা পুরোটা মোবাইলে দেখানো সম্ভব নয়, তাই সবাই এসো, ভিজিট করো মেলাটা। আমি যেটুকু পেরেছি তুলে ধরেছি। তোমাদের কেমন লাগলো জানিও সবাই, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।